প্রিয় দর্শক, শেয়ার বাজারের কিছু কথা গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমি বিশেষ একটা কার্যক্রম করতে পারি। সেটা হলো যে বাই সেলের হিসাব দেখে আমি বুঝতে পারি যে শেয়ারটা বাড়বে নাকি কমবে। আরো কিছু কাজ আছে। সেটার পরিপ্রেক্ষিতে আমি যেটা করি সেটা হলো, আমি একটা উদাহরণ দিই। সাজি বাজার 25 টাকায় বাজারে আসছিল। সেটা আমি বেচেছিলাম একদম অনেক উপরে ৩৩৭ টাকা ৮০ পয়সায় বেচেছিলাম। ৩৩৮ টাকা ৮০ পয়সা। আর মাত্র ১০ পয়সা বেড়েছিল, তারপরে পড়ে গিয়েছে। তো এটা আসলে বাই সেল দেখে বোঝা যায়। তার মানে 25 টাকা থেকে ৩৩৮ টাকা ৭০ পয়সা যখন হয় তখন আমি এটা বেচি। তারপরে ১০ পয়সা বেড়েছিল, তারপরে দিন দিন কমে গিয়েছে। তো এই একটা বিরল অ্যাচিভমেন্ট, এরকম অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। তো একটা সমস্যা হলো যে এটার একটা ফান্ড দরকার হয়, অনেক টাকা লাগে। বিশেষ করে ৫ কোটি টাকা এরকম হলে একটা বিষয়ে ভালো কাজ করা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে বাই সেলের হিসাবটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়। যে বাই সেল দেখতে দেখতে এমন একটা অভ্যাস হয়, ক্যালকুলেশন তৈরি হয় যে বোঝা যায় যে শেয়ারটা আরো বাড়বে নাকি কমবে। যেমন পকেট মারের কথা আমি প্রায়ই বলি যে আপনার পকেটে কত টাকা আছে সেটা সে বলে দিতে পারে। কেন? তাহলে যে আপনার হাত নড়া, চলা, আপনার মুখভঙ্গি এগুলো দেখে ওরা বুঝতে পারে যে পকেটে কত টাকা আছে। ঠিক একইভাবে বাই সেলের একটা ধরন দেখে আরো অন্যান্য কিছু ক্যালকুলেশন আছে। আমি ৭-৮ বছর ধরে ১০-১৫-১৮ ঘন্টা গবেষণা করে বের করেছে। তো এটা খুবই কার্যকর। আমার কাছে মনে হয় যে এর থেকে বেশি ইফেক্টিভ ওয়ে অন্য কিছু নাই। তবে হ্যাঁ, একটা শেয়ার কেনার জন্য কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে হয়। অনেকগুলো পথ আছে, সেগুলো আমি হয়তো আস্তে আস্তে জানাবো। তো যাই হোক, শেয়ার বাজারটাতে বেশিরভাগ খারাপ লোকের মধ্যেই টাকাগুলো আসলে থাকে। কিন্তু ভালো লোকদের কাছে টাকাটা আসে না। ভালো লোকরা শেয়ার বাজারে ঢুকে সর্বস্ব হারিয়ে বিদায় নেয়, তাই না? তো এইখানে একটা হিসাব হলো যে ১০০ জনের মধ্যে ৯৮ জন টাকা হারায় আর ২ জন টাকা পায়। তো এই যে ১ম পর্যায়ে মানুষের লোভ হয় যে শেয়ারে আমি টাকা ঢুকালেই তো অনেক লাভ হবে। আক্তার কিন্তু লেখেন, বাস্তবে শান্ত কিন্তু তা আক্তার লেখেন। হয় না।